তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। তো এই এসএসসি পরীক্ষার ফলাফল সবার আগে আপনি কিভাবে মোবাইলে দেখতে পারবেন সেই জিনিসটি দেখাবো। তো বন্ধুরা, করোনা ভাইরাসের কারণে কিন্তু এই এসএসসির ফলাফল কিন্তু নতুন নিয়মে প্রকাশ করা হচ্ছে। মোবাইলে রেজিস্ট্রেশন করে কিন্তু আপনারা এই ফলাফলটি জানতে পারবেন। তাছাড়া কিন্তু আপনারা কিন্তু ফলাফলটি জানতে পারবেন না। তো বন্ধুরা, সবার আগে আপনারা যদি মোবাইলে ফলাফলটি দেখতে চান তাহলে অবশ্যই আপনাদের কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো বন্ধুরা, রেজিস্ট্রেশন করলে আপনাদের ফলাফল পাবলিশড হওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনে অটোমেটিকলি কিন্তু আপনার রেজাল্টটি চলে আসবে। প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তক্ষেপের 1 ঘন্টা পরে কিন্তু আপনারা ফলাফলটি মোবাইলে পেয়ে যাবেন অটোমেটিকলি এই রেজিস্ট্রেশন করার মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং এই ভিডিওটি শেয়ার করে বন্ধুবান্ধবদের জানিয়ে দেবেন কিভাবে তারা ফলাফলটি দেখবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে ঘরে বসে এসএসসি পরীক্ষার রেজাল্ট হওয়ার সাথে সাথেই জানতে পারবেন রেজিস্ট্রেশন করে। তো বোর্ড কর্তৃক রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথে SMS এর মাধ্যমে জানা যাবে। 2 টাকা 50 পয়সা প্রতি SMS এর জন্য চার্জ। তো আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এখানে নিয়ম দেওয়া রয়েছে। আপনারা প্রথমেই কি করবেন, SSC দিবেন। মেসেজ অপশনে যাওয়ার পরে আপনারা টাইপ করবেন SSC, তারপর দিবেন কি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনারা কি করবেন, বোর্ড, আপনার যে বোর্ড রয়েছে বোর্ডটি দিবেন। বোর্ড দেওয়ার পর আবার স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে এখানে আপনার রোল নাম্বারটি দিবেন। রোল নাম্বার দেওয়ার পরে আপনার স্পেস দিয়ে আপনারা কি করবেন, আপনার ইয়ারটি দিয়ে দিবেন, বা অর্থাৎ 2020 সাল দিয়ে এখানে পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে। তো একই নিয়ম হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নিয়ম দেওয়া রয়েছে সাধারণ শিক্ষা বোর্ড, এখানে নিয়ম দেওয়া রয়েছে এক্সাম্পল হিসাবে হয়েছে এসএসসি, এখানে দেওয়া হয়েছে ঢাকা বোর্ড, এখানে আপনার রোল নাম্বারটি এবং এখানে 2020 সাল এবং পাঠিয়ে দিবেন আপনার কি 16222 নাম্বারে পাঠিয়ে দিবেন। তো এটি হচ্ছে সাধারণ শিক্ষা বোর্ডে। আর এটি হচ্ছে যে মাদ্রাসা যদি হয়ে থাকেন আপনারা মাদ্রাসা শিক্ষা বোর্ডের যেটি রয়েছে সেটি হচ্ছে যে আপনারা টাইপ করবেন যে SSC স্পেস দিয়ে MAD দিবেন, তারপরে স্পেস দিবেন, তারপর রোল নাম্বারটি দিয়ে আপনার তারপরে কী করবেন, স্পেস দিয়ে আপনার যে ইয়ারটি রয়েছে সেই ইয়ারটি সিলেক্ট করে আপনারা পাঠিয়ে দেবেন 16222 নাম্বারে। একই ক্যাটাগরিতে আপনারা পাঠিয়ে দেবেন কারিগরি শিক্ষা বোর্ডে। তো SSC লিখবেন, SSC লেখার পরে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে TEC দিবেন। TEC দেওয়ার পরে আপনারা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার কি রোল নাম্বারটি দিবেন। আপনার রোল নাম্বারটি দেওয়ার পরে এখানে আবার স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে কি ইয়ার দিবেন 2020, তারপর আপনারা কী করবেন, পাঠিয়ে দেবেন 16222 নাম্বারে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে নিয়ম। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই রেজিস্ট্রেশন করে কিন্তু আপনারা সবার আগে কিন্তু আপনার রেজাল্টটি অটোমেটিকলি দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব।